ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিতে চলবে যানবাহন। গতি এর বেশি হলেই ভিডিও ফুটেজ দেখে মামলা হবে। ২১ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে এ নিয়ম। পাশাপাশি কোনো গাড়ির কারণে এক্সপ্রেসওয়ের ক্ষতি হলে তার মালিককেই দিতে হবে ক্ষতিপূরণ। এই পথে অনিয়মের কারণে কোনো বাহনকে ৩ বার মামলা করা হলে সেটিকে কালো তালিকায় ফেলা হবে, যেটি আর উঠতে পারবে না ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। তাহিদ স্বরূপ জানাচ্ছেন বিস্তারিত। এই ভিডিও ফুটেজটি গত ২৭ জানুয়ারির ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী মহাখালী অংশের। রাত ১১টার সময় ১৯৭ কিলোমিটার গতিতে চলছিল গাড়িটি, যেখানে সর্বোচ্চ গতি ৬০ কিলোমিটার থাকার কথা। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখভাল কর্তৃপক্ষ ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানির তথ্য অনুযায়ী গত ১.৫ বছরে ১০টি দুর্ঘটনা হয়েছে ২০০ কিলোমিটারের কাছাকাছি গতি থাকার কারণে। এর বাইরে যানবাহনের ওভারহিট, চাকা পাংচার, জ্বালানি ফুরিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ১০ কিলোমিটার পথে। এমন সব ঘটনার প্রতিকার নির্ধারণে রাজধানীর কুড়িলে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানির অফিসে শনিবার এক সংবাদ সম্মেলনে জানানো হয় ২১ ফেব্রুয়ারি থেকে এই পথে ভিডিও দেখে মামলা করা শুরু হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাকে অনুমতি দিয়েছেন যে আপনাদের সামনে এই ঘোষণা দিতে যে আগামী ২০ ফেব্রুয়ারির পরে তারা ভিডিও কেস শুরু করবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এজন্য একটি অত্যাধুনিক কন্ট্রোল রুম করেছে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি, যেখান থেকে গাড়ির গতি পর্যবেক্ষণের পাশাপাশি এক্সপ্রেসওয়ের ১০ কিলোমিটার পথে সব ধরনের সমস্যা এবং যাত্রীদের সেবা কার্যক্রম চলবে। গ্লাস লাগানো থাকে এসি গাড়ি, এই উপরে উঠে যাওয়ার পরে যে কখন যে তার 80 উঠে গেছে সে ড্রাইভারও বুঝতে পারে না। তো এই এফডি কর্তৃপক্ষদেরকে আমরা বলেছি যে 80 হলে ভালো, ওনারা এগ্রি করেছেন যে 80, পুলিশও বলেছেন যে 80। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে কেউ কোনো সমস্যায় পড়লে ৯৬৭৮৭১৫৩১ নম্বরে যোগাযোগের জন্য পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। তাহিদ স্বরূপ, এটিএন নিউজ, ঢাকা।